আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্ল্যাকবোর্ড একাডেমি। আজকে আমরা আমাদের ডুয়েট ভর্তি পরীক্ষার নন ডিপার্টমেন্টের ফিজিক্স সাবজেক্টের সিলেবাসটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে যে সিলেবাসটা তোমরা সবাই তো জানো যে আমাদের ননের টোটাল মার্কস হইতেছে 150, এর মধ্যে ফিজিক্সে থাকে 40 মার্কস। ফিজিক্সে থাকে টোটাল 40 মার্কস। আমাদের ওয়েবসাইটে, আমাদের ডুয়েটের যে ওয়েবসাইট আছে, বিগত অ্যাডমিশন টেস্ট 2022 থেকে 2023-এর সার্কুলারের মধ্যে যে সিলেবাসটা ছিল, এটা আগে আমরা একবার দেখবো, তারপর এটাকে আমরা সুন্দরভাবে গুছানো একটা সিলেবাস আছে আমাদের, সেটা তোমাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করব। তো আমাদের ওয়েবসাইটে যে সিলেবাসটা আছে সেখানে ফ্যাক্টর আছে, মোশন অ্যান্ড ফোর্স, এখানে বলবিদ্যা যেগুলো গতি সমীকরণ, এটা নিউটনীয় গতিবিদ্যা, মহাকর্ষ বিকর্ষ, তারপরে সেন্টিপিটাল অ্যান্ড সেন্ট্রিফিউগাল ফোর্স, ওয়ার্ক অ্যান্ড এনার্জি সাবজেক্ট, ওয়ার্ক অ্যান্ড এনার্জি টপিকটা আছে, ওয়ার্ক ফর এনার্জি যেটা কাজ ক্ষমতা শক্তি, প্রপার্টিস অফ ম্যাটারের মধ্যে স্থিতিস্থাপকতা, তারপরে প্রবাহী, এই বিষয়গুলা। ওয়েভস অ্যান্ড অসিলেশনের মধ্যে, ওয়েভস অ্যান্ড অসিলেশন অ্যান্ড সাউন্ডের মধ্যে এসএসএম, সরল সন্ধিত গতি, ভেলোসিটি শব্দের গতিবেগ, এই বিষয়গুলো আলোচনা আছে। ডপলার ক্রিয়া, বিটস, ইফেক্ট অফ সাউন্ড। হিট অ্যান্ড থার্মোডাইনামিক্সের মধ্যে তাপ ও তাপমাত্রা, তারপরে ফার্স্ট ল, সেকেন্ড ল থার্মোডাইনামিক্স, এন্ট্রপি, হিট ইঞ্জিন অ্যান্ড ইফিসিয়েন্সি, থার্মাল কন্ডাক্টিভিটি। লাইটের মধ্যে ফটোমিতি, রিফ্লেকশন, রিফ্রাকশন, প্রতিফলন, প্রতিসরণ। অ্যাটমিক ফিজিক্সের মধ্যে থাকতেছে ইলেকট্রন অ্যান্ড ফটোন, এক্স রে, রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা, এই বিষয়গুলো আর কি এরা যা ওয়েবসাইটের মধ্যে এইভাবে বিষয়গুলো উল্লেখ করা আছে। তো আমাদের ফিজিক্স সিলেবাসটাকে আমরা 5টা ভাগে ভাগ করছিলাম, 5টা ভাগে ভাগ করা আছে আর কি, আগে থেকেই ভাগ করা আছে। তো এখানে 5টা পার্ট হইতেছে, একটা ফিজিক্যাল ফিজিক্স যেটা ভৌত বিজ্ঞান, হিট পার্ট তাপগতিবিদ্যা যেটা হিট পার্ট অ্যান্ড থার্মোডাইনামিক্স বলা যায়, সাউন্ড, লাইট, অ্যাটমিক ফিজিক্স, 5টা ভাগে ভাগ করছি আমরা এইটাকে। এই যে আমাদের ওয়েবসাইটে যে সিলেবাসটা আছে এটাকে আমরা 5টা ভাগে ভাগ করছি, ফিজিক্যাল ফিজিক্স, হিট পার্ট, সাউন্ড, লাইট অ্যান্ড অ্যাটমিক ফিজিক্স। তো এই পাঁচটা ভাগে যে ভাগ করা হয়েছে, এই 5টাকে আবার আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। যেমন ফিজিক্যাল ফিজিক্স যেটা ভৌত পার্ট বলা হয় যে আমাদের অ্যাডমিশন সিলেবাসের মধ্যে সবচেয়ে বড় একটা টপিক, সবচেয়ে বড় একটা পার্ট থাকতেছে এই ভৌত পার্টটা, এবং এখান থেকে অ্যাডমিশনে 1 থেকে 2টা ম্যাথ সবসময় থাকেই। এবং এটাই হচ্ছে আমাদের ফিজিক্সের বেসিক আলোচনা, যেগুলা মূল ফিজিক্স যেখান থেকে শুরু। তো ভৌত পার্টের মধ্যে থাকতেছে ভেক্টরের মধ্যে স্কেলার গুণন, ডট গুণন থাকবে, নদী নৌকার ম্যাথগুলো থাকবে, আপেক্ষিক বৃষ্টি, এগুলো আলোচনা হয়। বলবিদ্যা, গতি সমীকরণ, এই বলবিদ্যা, গতি সমীকরণ অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এবং ফিজিক্সের যে মজার ম্যাথগুলো সব এখানে আলোচনা আছে। দ্বিমাত্রিক গতি, প্রাসের ম্যাথগুলা, নিউটনীয় বলবিদ্যা, কৌণিক গতি, মহাকর্ষ বিকর্ষ, তারপরে কাজ ক্ষমতা শক্তি, স্থিতিস্থাপকতা, প্রবাহী, আর্কিমিডিস, এই আলোচনাগুলো ফিজিক্যাল ফিজিক্সের মধ্যে আছে। এখন এখানকার মধ্যে যে আর্কিমিডিস টপিকটা আছে, এই আর্কিমিডিসটা আসলে আমাদের সিলেবাসে নাই। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিলেবাসের মধ্যে আর্কিমিডিসের কোনো কথা উল্লেখ নাই। তারপরও এটা আমাদের আগে কোচিং গুলাতে গাজীপুরে আলোচনা করে বা বিভিন্ন বইয়ের মধ্যে আর্কিমিডিসের অধ্যায়টা থাকে। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, প্রায় 10 বছর ধরে আর্কিমিডিসের কোনো মেধা আসতেও দেখা যায়নি, এটাকে আমরা এটা বাদ দিতে পারি। বাকি যেগুলো থাকতেছে ভেক্টর, বাকি যেগুলা, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তার মধ্যে এই যে গতির চ্যাপ্টার গুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রবাহী, স্থিতিস্থাপকতা, অনেকে বলে যেগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু আসলে বিষয়টা এমন না, এগুলো থেকেও আমাদের ডুয়েট ভর্তি পরীক্ষায় যথেষ্ট পরিমাণ ম্যাথ আসে। আচ্ছা, এই হলো ফিজিক্যাল ফিজিক্স এর ভৌত পাঠের যে টপিক গুলা বা অধ্যায়গুলা। এরপরে আসতেছে আমাদের হিট পার্ট, হিট অ্যান্ড থার্মোডাইনামিক, যেটা এখানে থাকতেছে তাপ, তাপমাত্রা, থার্মোমিতি, তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তাপ ও গ্যাস। এই তাপ ও গ্যাস আগে এটা আগে এগুলা ওইরকম ভাবে ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু লাস্ট 2 বছর আগের ভর্তি পরীক্ষাতে, এবার যেটা হয়েছে আগের বার তাপ ও গ্যাস থেকে একটা ম্যাথ দিয়েছিল পরীক্ষাতে। তাপ সঞ্চালন, তাপ বিকিরণ, এগুলো খুবই ছোট ছোট অধ্যায়। তাপ সঞ্চালন, তাপ বিকিরণ খুব ছোট ছোট অধ্যায় এবং ইম্পর্টেন্ট বলা যায়। তো ম্যাথ খুব একটা আসতে দেখা যায় না, অবস্থার পরিবর্তনটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে সাউন্ডের মধ্যে আমাদের সরল সন্ধিত স্পন্দন, যেটাকে এসএইচএম, সিম্পল হারমোনিক মোশন, তরঙ্গ, শব্দের অধ্যায়, শব্দের গতিবেগ। এই সাউন্ড পার্ট সবগুলা অধ্যায় ইম্পর্টেন্ট এবং আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। কই থেকে ম্যাথ আসে বলা যাইতেছে না, প্রায় সবগুলো থেকে মিক্স করেও মাঝে মধ্যে ম্যাথ আসে। তো অনেকে আবার এসএসএমটাকে ভৌত পার্টের মধ্যে কাউন্ট করে আর কি, কিন্তু আসলে এটা ভৌত পার্টের মধ্যে হবে না, এটা সাউন্ড পার্টের মধ্যেই পড়তেছে সিম্পল হারমোনিক মোশনটা। ওকে, লাইট পার্টের মধ্যে থাকতেছে আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, এই দুইটা হইতেছে আমাদের মেইন অধ্যায়। আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ, রিফ্লেকশন, রিফ্রাকশন, এই দুইটা হইতেছে আমাদের মেইন টপিক। আলোক যন্ত্র যেটা, ফটোমিতি যেটা, এগুলো আসলে খুব একটা ইম্পর্টেন্ট না এবং পরীক্ষাতে
সচরাচর ম্যাথ আসে না, তবে আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর থাকতেছে আমাদের অ্যাটমিক ফিজিক্স। অ্যাটমিক ফিজিক্সের যে অধ্যায়টা, আসলে এখানে আমরা দুইটা অধ্যায় ভাগ করছি, যে ফটো ইলেকট্রিক ইফেক্ট আর তেজস্ক্রিয়তা। তো এগুলোর মধ্যে এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটের সবচেয়ে ছোট অধ্যায়, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এখান থেকে ম্যাথ আসেই, ম্যাক্সিমাম সময় এই অ্যাটমিক ফিজিক্স থেকে ম্যাথ আসে, এবং এটা যদি আমরা খুব ভালো মতো আয়ত্তে নিতে পারি তাহলে কিন্তু সহজে আমরা একটা 8 মার্কের ম্যাথ অ্যান্সার করতে পারতেছি, এবং সবচেয়ে ছোট অধ্যায়। এই হইতেছে আমাদের মোটামুটি আমাদের অ্যাডমিশনের যে ফিজিক্স পার্ট, ফিজিক্সের অধ্যায়টা, তার আলোচনা, সিলেবাসের আলোচনাগুলো আর কি। তো আমাদের ফিজিক্সের মধ্যে এরকম 40 মার্কের কোয়েশ্চেন হয় টোটাল। সচরাচর 4টা ম্যাথ দিয়ে 8 মার্কসের 32 থাকে, এবং মাঝে মধ্যে 8টা বা 4টা এমসিকিউ থাকে 1 মার্ক বা 2 মার্ক করে, সেখানে থাকে 8 মার্কস, টোটাল 40 মার্কস। তবে এর আগের সালে, বিগত সালে যে কোয়েশ্চেনটা হয়েছিল, সেখানে 8টার জায়গায় 6টা ম্যাথ ছিল, এবং পাস করে নাম্বার ছিল 30, এবং 5টা এমসিকিউ ছিল 2 করে 40। এভাবে চেঞ্জ হইতে পারে, বলা যেতেছে না যে 4টা ম্যাথই হবে না 5টা ম্যাথ হবে, এটা কম বেশি হইতে পারে। তবে এই যে 4টা বা 5টা ম্যাথ যে হবে, এগুলো এইরকম পার্টগুলো থেকে আছে। ফিজিক্যাল ফিজিক্স থেকে মাঝে মধ্যে 1টা বা 2টা দেয়, হিট পার্ট থেকে আসে, সাউন্ড পার্ট, লাইট পার্ট। তো যেহেতু 5টা ম্যাথ বিগত সাল আসছিল, তাই বলা যেতে পারে যে 5টা পার্ট থেকে ম্যাথ আসবে। তবে আমাদের এখানে দেখার বিষয় যে এই যে অ্যাটমিক ফিজিক্স পার্টটা যখন আমরা পুরো সিলেবাসটা শেষ করব, রিভাইজ করার সময়, যেমন অ্যাটমিক ফিজিক্স যে পার্টটা আছে, যেহেতু এটা ছোট পার্ট, এটা যদি আমরা ভালো মতো আয়ত্তে নিতে পারি, তাহলে কিন্তু আমাকে ম্যাথের মার্কস 6 থাক বা 8 থাক, 6 বা 8 যেটাই থাক না কেন, আমাদের কিন্তু একটা ম্যাথ 6 অ্যান্সার করতে পারতেছি। তারপর লাইট পার্টটা, এই পার্টটাও কিন্তু আমাদের যথেষ্ট ছোট, ভৌত পার্টের সাপেক্ষে, ভৌত পার্টের থেকে এই পার্টগুলো কিন্তু যথেষ্ট ছোট। তো এই জন্য আমাদের যে ছোট পার্টগুলো আছে, আমরা রিভিশন করার সময় যদি এগুলা দিয়ে রিভিশন করব, তখন কিন্তু আমাদের পরীক্ষায় অ্যান্সার করা খুব সহজ হবে, এবং আমাদের নাম্বার যে তোলার যে ক্যাপাবিলিটি, এটা কিন্তু থাকতেছে। ফিজিক্যাল ফিজিক্স অনেক বড় পার্ট, প্রায় 10টা 12টার মতো অধ্যায় আছে, তুমি এগুলো রিভাইজ করতে গেলে তোমার যথেষ্ট সময় লাগবে। হ্যাঁ, তবে এগুলো অনেক ইম্পর্টেন্ট, আমাদের লাগবেই। তো এই হচ্ছে আমাদের ওভারঅল আমাদের অ্যাডমিশনের ফিজিক্সের সিলেবাস। তো তোমরা অবশ্যই লক্ষ্য করে দেখবা যে আমাদের ব্ল্যাকবোর্ড একাডেমি যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে কিন্তু নিয়মিত সিলেবাসের উপর রিভিউ, আমরা অ্যানালাইসিস করতেছি এবং সিলেবাস সংক্রান্ত ভিডিওগুলো দিতেছি। অলরেডি মেকানিক্যালের ভিডিও আপলোড করা হয়েছে, ম্যাথমেটিক্সে আপলোড করা হয়েছে, ফিজিক্স, ট্রিপলি, সিভিল যেগুলো ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের এরকম সিলেবাসের উপর অ্যানালাইসিস করে আমাদের ডুয়েটিয়ান যারা বড় হয়ে আছে, প্রত্যেকে এরকম ক্লাস আপলোড দিবে ইনশাল্লাহ। তোমরা চোখ রাখবা আমাদের ফেসবুক গ্রুপ ডুয়েট অ্যাডমিশন প্রিপারেশন হাব উইথ ব্ল্যাকবোর্ড একাডেমি এবং আমাদের ইউটিউব চ্যানেল। ঠিক আছে, তাহলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।